জানি তোমার বাটি কই যায়। 2 দিন পর পর তুই তো বাটিতে এটা সেটা ঢুকাস। এই রে, এবার মনে হয় ধরা খাইয়া যাবো। শালার বয়ফ্রেন্ডারে কইছি বাটিগুলা নিয়ে আইতে, শালা একদিনও বাটি নিয়ে আয় না। আমি গুইনা রাখছি, আমার 50টা বাটির কোনো খোঁজ নাই। আমি খাবার নিয়ে গেলেই বান্ধবীরা সব নিয়ে যায়, ওরা বাটিগুলা নিয়ে গিয়ে আর ফেরত দেয় না। তো সব বান্ধবীর কাছে আমার জিজ্ঞেস করা হয়ে গেছে, কারো কাছে বাটি নাই। রমজান মাসে খাবারগুলা বক্স বইরা বইরা ফ্রিজিং করবো, তার উপায় নাই। রমজান হইলো মাত্র 5টা, তার ভিতরে 10টা বক্স নাই। শালার বয়ফ্রেন্ডের আজকে খবর আছে, আমার হাতের খাবার মজা কইয়া প্রতিদিন খাবার দিব আর বক্স ফেরত দিব না। বক্সের মধ্যে খাওয়ান না দিস, খালি বক্সটা অন্তত দিবি। এরকম বয়ফ্রেন্ড গুলারে খাবারই দিতে হয় না। একা একা কি পুটপুট করতাছিস? মানে কই বক্স গুলা রাইখাইছি তাই। এত কিছু জানি না, বক্স গুলো যেন বাসায় ফেরত আসে। আমি নুডলসের বক্স, আইসক্রিমের বক্স, যে কোনো বক্স পাইলে ওইটা রাইখা দেই। আর উনি 2 দিন পর পর বক্স পরবো, আর সেই বক্সের আর কোনো খোঁজ পাওয়া যাইব না। আচ্ছা, তোমার বক্স আইনা দিলে হইলো তো। আমার সংরক্ষণ করা বক্স গুলোই যেন পাই, আইসক্রিমের বক্স, দইয়ের বক্স, এইগুলা। তোমার সেই বক্স আছে না, সেটা ভাইয়ে কটকটি গেছে আল্লাহই জানে। তোমার সেই সকাল হইতে ফোন দিতাছি, তুমি ধরতেছো না কেন? তুমি জানো না তোমার হাতের খাওয়ান স্যার আমার পেট ভরে না। বুঝলাম খাওন সারা পেট ভরে না, বাটিগুলারে করছো কি? বাটিও কি সাথে খাই ফেলাইছো? মানে বাটিগুলো কই যে রাখছি। আম্মা কইছে যেখান দিয়ে পারি কালকের ভিতর তার সব বাটি আইনা দিতে। এবার কি করি, 3 নাম্বার বান্ধবী কইছিল তার বাসায় বাটি নিতে খাওয়ান আনতে পারে না, এই জন্য বাটিগুলো দিছিলাম যেন আমার জন্য প্রতিদিন ওই বাটিতে খাওয়ান আনতে পারে। ওই বাটিগুলো ফেরত আনলে তো আর দুপুরের খাবার পাবো না। 3টে গার্লফ্রেন্ড সেট করে রাখছে, একজন দিবে সকালের খাবার, একজন দিবে দুপুরের খাবার, একজন দিবে রাইতের খাবার। এবার দেখতেছি গোলমাল পাকায় যাবো। যাই হোক, কোনো একটা সিস্টেম করতে হবে। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের গার্লফ্রেন্ড, তোমার হাতে রান্না করা খাবারগুলো যে বাটিগুলো দিছো ওইগুলো তো আমি সুন্দর করে সাজায় রেখে দিছি। ঘুমানোর আগে বাটিগুলো সুমু খাইয়ে ঘুমাই। এই বাটি যদি তোমার ফেরত দিই তাহলে আমি ঘুমামু কেমনে? বেটা, তোর বাটিতে সুমা খাইয়া ঘুমান লাগবে না, তুই আমার বাটি দে। আর যদি আমার হাতের খাওন খাইতে মন চায় বাটি কিনে বাটি আমার কাছে দিস, তারপর খাওন দিমু। তোর মতো চেষ্টা বয়ফ্রেন্ড আমার লাগবো না। তুমি আমার এই শেষটা কইতে পারলা? খাওন খাইয়ে যে বাটি ফেরত দেয় না, তার মতো চেষ্টা মনে হয় আর কিছু নাই। কালকে বাটি নিয়ে আসবি, আজকে থেকে তোর পথে তুই, আমার পথে আমি। এটা গেল 1 নম্বর বয়ফ্রেন্ড। এখনো 4টে বয়ফ্রেন্ড আছে, ওইগুলোর কাছে আরো 100 বাটি আছে। কালকের ভিতরে বাটি ফেরত না দিলে আম্মা আমার শেষ করে ফেলাইবো। কি রে সুমাইয়া, কান্তাছিস কেন? কালকে দ্রুত ইফতার করতে গিয়ে খেজুরের বদলে তেলাপোকা খাইয়ে ফেলাইছি। তাইলে তো ভালো কাম করছিস। বাজারে যে ভেজাল খেজুর, তার থেকে তেলাপোকা খাওয়ান ভালো। শুনছি এখন বাজারে খেজুরের নাকি সার্ভিসিং করা হয়। তা কেমনে? এক খেজুর ব্যবসায়ী এই কথা কইছে, খেজুরের উপর নাকি হালকা তেল মারে, তাও আবার সরিষা তেল। তার থেকে ভুলে যে তেলাপোকা খাইছো, এটা অনেক ভালো কাম করছো। ঠিক কথা কইছো। না, অল্প বসে জিরেন। কাম করতে করতে অল্প বসার সময় পাং না। আর সাওয়াটার কি উদ্দেশ্য নিম? বাপটা তো সামার কিছু আনিয়ে দেয় না। এই ফালে মুইও তো কাম করতে করতে সময় পাং না। সাওয়াটাক যে অল্প ভাল ভজন খোয়ামু, তারে সময় হয় না। এই মানুষটার তামসা দেখলে গাও জ্বলে। সাওয়াটা মোর ঠান্ডাত কোহরা নাকি বেড়ায়, একটা কাপড়ও আনি না দে। ওই যে ওর নানা একটা নাল সোয়েটার দিছিল, তাহে সাওয়াটা 10 বছর থাকি পিন্দি বেড়ায়। তা ওর সিমরে বাপ একটুকু উদ্দেশ্য নেয় না। গো মা, মোক 10 টাকা দিলু হয়, বাজারত যায় কিছু খালুং হয়। কি খাবো রে বা? মালপোয়া খাইবার মন গেছে গো। ইস, মোর বাপ ধন। হে বা, কি খাবো মোক কত, মুয়ে তোক বানে খোয়াইম। আজকে কেনা এত আদর? বেশি আদর করলেও তো ভয় লাগে। যাই হোক, কইছে যদি খায়া নেই, তাহলে 2টে মালপোয়ায় বানে দে গো। হে বাবা, ভালা বস্তুর নাম কো। এলে বস্তু তো এমনে পাওয়া যায়। তাহলে পারাঠা 2টে বানে দে। না রে বাবা, বাড়িতে সে আটাই নাই। অন্য বস্তুর নাম কো। তাহলে গো একটা কাম কর, বিরিয়ানি মাংস বানাও, মেলা দিন থাই খাই না। মেলা দিন আর কই, 5-6 বছর হইল। আজকে ওই জন্য 4টে বানাও। হে সুসে, তুই যে মাংস বিরিয়ানির মুখত নাম নিছিস, তোর বাপ জি সামার মাংস আনে। মাংসর কথা কইলে সোয়াবিন নিয়ে আসি খোয়ায়। তাহলে আর কি খামু? মাছের আন্দেক তাহলে। হে বান্দর, তুই জানিস না আমার কপালত বছরে 6 মাসে একদিন হে মাছ জুটে। কইল বলে মুই যা খাইম তাই বানে দিবে, এলাকে বান সব গুলোতে ঝামেলা। ওলে থাক, তুই মোক 10টা টাকা দে তো, মুই বাজার যায় মালপোয়াই খাইম। না রে বাবা, ওলে খালে পেট খারাপ হয়। বাড়িতে তো ভাল ভোজন বানে খোয়াইম। জেলে জেলে নাম কলুং সগে না রিজেক্ট করলু, আর কি বাকি আছে? এইবার কত ভালা করি। ভালা বস্তু আর বাকিয়ে নাই। তা একটা কাম কর, আলু ভর্তা করিয়ে 4টে মোক ভাত দে। মোর কাম করতে করতে মোর জান শেষ, তুই ফির মোক কইস আলু ভর্তা করবে। কাম না শোক আব্বাক দিয়ে করাই, তোর ফির কেমনে জান শেষ হল? কি বান্দর ছাওয়া দেখছেন, মরে মুখের উপর দিয়ে টাউটাউ করে। ওর বাপে সাহস পায় না। তুই 10 টাকা দিবেন নহয়, ফার্স্টে মোক কইলে হইল হয়। মিছতে এতগুলো নাটক করার কি দরকার আছিল? এই ঝানুয়ে ছাওয়ার সাথে কথা কইতে কইতে মোর মাথার বিষ উঠি গেল। এতে আর থাকবে রহাং। এতে মুই কথা কলুং না শুনলুং? মাথার বিষ উঠে কথা মর, মার ফির বিষ কেমনে উঠিল? হেরে বাবা, ভাল ভজন খালু। পেট ভরি গেছে। তুই যেতগুলো খরচ করে আনি থুসিস না, কুনটে সারি কুনটে খাইম সামার লোক।
অম্মা লাস্টত যায়া মরে 10 হল। আরম্ভ হল প্রেমের মাস, আমরা সিঙ্গেল গুলে কাটমু এলা ঘোড়ার ঘাস। আমার কপালতে নাই নারী, কিসের আরো ফেব্রুয়ারি। ঢেউ না থাকায় ভালা, দুনিয়ার খরচ। এই বলে চকলেট দেও, ফুল দেও, পুতুল দেও, গিফট দেও। আমার ঠাই নাই মালপোয়া খাওয়া 10 টিহা, আরো চেংড়িক বলে কিনি দিমু দামি দামি চকলেট। থাক, সিঙ্গেল থাকাই ভাল।